আসসালামু আলাইকুম বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখেই কিছু একটা আপনারা বুঝতে পেরেছেন। আসলে বিষয়টি তেমন না। বিষয়টি হলো শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা, এই মর্মে একটি দাবি উঠেছিল ফেসবুকে। সেটি আসলে গুজব এবং এই দাবিটি আসলে ভুয়া। আপনাদেরকে আমরা এখন বিস্তারিত জানাচ্ছি। একজন পোস্ট করেছিল ফেসবুকে ব্যারিস্টার জহিরুল ইসলাম। তিনি বলেছিলেন জাতিসংঘের বরাত দিয়ে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা করতে বলা হয়েছে। এটি জমা দিতে না পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এটি আসলে সম্পূর্ণ ভুয়া। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দাবি, সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোন আলাপে এমনটি দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগ পত্র জাতিসংঘ সদর দপ্তর জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল শুক্রবার 13 আগস্ট গেল যে শুক্রবার, সেই শুক্রবারের 13 আগস্ট দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এসব দাবি করা হচ্ছে। পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, রিট এবং ভারত, চীন সহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরো দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে, যেটা সম্পূর্ণ একটি হাস্যকর দাবি। এই গুজব ফেসবুকে ছড়িয়ে বেড়াচ্ছে। পোস্টগুলোতে আল জাজিরার সংবাদটি কখন প্রকাশ হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য তারা দেয়নি। এসব দাবি সংবলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলামের নামের একটি ফেসবুক পেজ থেকে। পোস্টটি গত শনিবার বিকেল 4টা পর্যন্ত 850-এর বেশি শেয়ার হয়েছে। রিয়াকশন পড়েছে প্রায় 5000 এবং 1200-এর মতো কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশ পোস্টে উল্লেখিত দাবিগুলোর সমর্থনে করা। দাবিটির সত্যতা যাচাইয়ের প্রথমেই আল জাজিরার এমন কোনো সংবাদ প্রকাশ হয়েছে কিনা তা যাচাই করে দেখা হয়। যাচাই করেছে আজকের পত্রিকা, যে রেফারেন্স আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন। এখানে সংবাদ মাধ্যমটি বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময় প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে আছে গত শুক্রবার 13 সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিম। এই লাইভ স্ট্রিমে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময় বাংলাদেশ তরুণদের প্রত্যাশা এবং অন্তর্বর্তী সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা। এসবই ছিল আসলে আল জাজিরার সাম্প্রতিক সময়গুলোতে। কিন্তু এই ধরনের কোনো সংবাদ যে জাতিসংঘে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র দেখাইতে হবে, এটা না দেখালে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসবে, এই ধরনের কোনো সংবাদ আল জাজিরায় প্রকাশ হয়নি। তাই আপনাদের ভয়ের কোনো কারণ নাই। তবে এটি প্রথম নয়, এর আগে রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোর বরাতে বিভিন্ন ধরনের গুজব তারা ছড়িয়ে বেড়াচ্ছে। প্রসঙ্গত, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর গত 27 আগস্ট রাশিয়ার রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য অভিনন্দন জানান। তারা অভিনন্দন জানাচ্ছে আর এক পার্টি শুধু গুজব ছড়াচ্ছে, অমুক তমুক শেখ হাসিনা এখনো আছেন এবং তিনি যে কোনো সময় টুস করে ঢুকে পড়বেন, এই ধরনের নানা কথাবার্তা তারা বলে বেড়াচ্ছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। শেষ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদেরকে সবসময় সার্বক্ষণিক ঘটে যাওয়া সকল খবরের আপডেট দিয়ে থাকি, এজন্য আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদেরকে দেশ বিদেশের সকল খবর জানিয়ে থাকি এবং আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমরা কোনো সময় ভিত্তিহীন গুজব, ভুয়া খবর প্রচার করি না। আমরা আপনাদেরকে সচেতন করার জন্যই মূলত খবর প্রচার করে থাকি। এই জন্য এই ভিডিওতে একটি লাইক দিবেন, প্লিজ একটি লাইক দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নেই। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।